সংলাপের প্রস্তাব নাকচ করলেন প্রধানমন্ত্রী, আহ্বান জানালেন সন্ত্রাসী আর জঙ্গিদের সংবাদ প্রচার বন্ধের। হরতালের কারণে আগামীকালের এসএসসি ও সমমানের পরীক্ষা হচ্ছে না, তারিখ পরে জানানো হবে বললেন শিক্ষামন্ত্রী। এবং ৩ বছরের সাংবাদিক দম্পতি সাগরণী হত্যাকারীদের শনাক্ত করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী, তদন্তের উপর ভরসা পাচ্ছেন না স্বজনরা, বাড়ছে ক্ষোভ আর হতাশা। শুভেচ্ছা, আমন্ত্রণ দেশ জনপদ সংবাদে, বলছিলাম সংবাদ শিরোনাম, সঙ্গে আমি সাবিনা সুলতানা। এবার পুরো সংবাদ। বিএনপি জামাতকে জঙ্গি সংগঠন আখ্যা দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, খুনিদের সঙ্গে কোনো সংলাপ নয়। সকালে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে ২০ দলীয় জোটের ডাকা অবরোধ হরতালে পেট্রোল বোমায় দগ্ধদের দেখতে গিয়ে কথা জানান তিনি। বলেন, রাজনীতির নামে মানুষ খুন করছেন বিএনপি নেত্রী খালেদা জিয়া। যারা সংলাপের কথা তুলছেন তাদেরকে প্রথমে বিএনপি নেত্রীকে মানুষ হত্যা বন্ধ করতে বলতে হবে। সেই সঙ্গে জঙ্গিদের সংবাদ প্রচার না করতেও গণমাধ্যমের প্রতি আহ্বান জানান তিনি। এ সময় প্রধানমন্ত্রী বোমায় দগ্ধদের আর্থিক সহায়তাও দেন। গত ১ মাসেরও বেশি সময় ধরে ২০ দলীয় জোটের ডাকা অবরোধ হরতালে পেট্রোল বোমায় দগ্ধদের দেখতে বুধবার সকালে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাদের চিকিৎসার খোঁজ খবর নেন তিনি। এ সময় আহত প্রত্যেকের হাতে ১০ লাখ টাকার পারিবারিক সঞ্চয়পত্র তুলে দেন প্রধানমন্ত্রী। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রধানমন্ত্রী বলেন, বিএনপি জামাত জোট যেভাবে আন্দোলনের নামে মানুষ হত্যা করছে তা কোনো রাজনীতি হতে পারে না। কেউ কেউ রাজনীতিকে দোষ, এটা কোনো রাজনীতি না, এটা একেবারে জঙ্গিবাদ। আমি বিএনপি নেত্রী খালেদা জিয়াকে বলবো, এই মানুষ হত্যা করা এই মুহূর্তে তাকে বন্ধ করতে হবে। কারণ মানুষ হত্যা করার লাইসেন্স তাকে কেউ দেয় নাই। সে জামাত শিবিরকে নিয়ে আমার দেশের মানুষকে এইভাবে, সাধারণ মানুষকে পুড়িয়ে মারবে, বোমা মেরে মারবে, এটা কখনো আমরা সহ্য করতে পারি না, এটা কেউ সহ্য করতে পারে না। সংলাপ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী সাফ জানিয়ে দেন, যারা মানুষ হত্যার রাজনীতি করে তাদের সঙ্গে কোনো আলোচনা নয়। কার সাথে? হত্যাকারীর সাথে? আগুনে যে পুড়িয়ে মারে তার সাথে? আরে খুনির সাথে আবার কিসের কথা? যার মাঝে এতটুকু মনুষ্যত্ব নেই। এটা কিছু লোকের একটা খেলা শুরু হয়ে গেছে। তারা চোখে দেখে না যে একজন সন্ত্রাস করে যাচ্ছে, মানুষ পুড়িয়ে মারছে, আর ওনারা একদল নেমে পড়ছেন সংলাপ করতে। আমি তাদেরকে বলবো যে একজন মানুষ খুন করবে, খুনির সাথে অন্তত আমাদের তুলনা করতে পারবে না এবং একবারে ফেলতে পারবে না। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য বিএনপি জামাতের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ওই জঙ্গিবাদের যেভাবে শাস্তি এবং বিচার হয় আন্তর্জাতিক পর্যায়ে যেভাবে হচ্ছে, ঠিক সেইভাবেই আমরা তার বিচারের ব্যবস্থা করব। জামাত বিএনপি এরা জঙ্গি, আর দয়া করে আপনারা একটা কাজ করেন না, ওই জঙ্গিদের নিউজ আপনাদের দিতে হবে কেন? ওটা না দিলে কি আপনাদের টেলিভিশন চলবে না? আর তাদেরকে একটু কভারেজ বেশি যারা দিচ্ছেন তারাও আবার উৎসাহিত করছেন, ওটা একটু বন্ধ করেন, দেখবেন এমডি কমে যাবে। ৬ জানুয়ারি থেকে ২০ দলীয় জোটের অবরোধ কর্মসূচিতে এই পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে চিকিৎসা নিয়েছেন ১২৫ জন। এর মধ্যে এখনও চিকিৎসাধীন আছেন ৫৩ জন। চিকিৎসা নিয়ে চলে গেছেন ৬৩ জন আর মারা গেছেন ৯ জন। জয় যাদব, দেশ টিভি, ঢাকা। হরতালে শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে আগামীকাল ১২ ফেব্রুয়ারির এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এই সিদ্ধান্তের কথা জানান। আর পরীক্ষার তারিখ পরে ঘোষণা করা হবে বলেও এ সময় জানান মন্ত্রী। আমরা পরীক্ষাটি স্থগিত রাখছি, কালকে আমরা পরীক্ষা নিচ্ছি না। তবে আমরা এর বিকল্প কোনো তারিখ দিচ্ছি না। সামনে ২১ ফেব্রুয়ারি আছে, সামনে আমাদের অনেক কৌশলী হয়ে চলতে হবে। কিন্তু আমরা এই আশায়ও আছি যে এরপরে তো তারা কোনো হরতাল আহ্বান করেন নাই। আমরা এটা আশা করব যে ২১ ফেব্রুয়ারির সম্মানে আমাদের ছেলে মেয়েদের স্বার্থ, জাতির স্বার্থ, দেশের স্বার্থ দেখে তারা হয়তো আমাদের আবেদনের সাথে সেগুলোকেও যোগ করে পরবর্তীতে তারা আর হরতাল নাও দিতে পারেন। সংলাপের কথা বলে নাগরিক সমাজের একাংশ খালেদা জিয়ার সন্ত্রাসী কর্মকাণ্ডকে আড়ালের চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক ডক্টর হাসান মাহমুদ। দুপুরে ধানমন্ডিতে দলীয় সভানেত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। এছাড়া নাশকতাকারীদের সঙ্গে বিশ্বের কোথাও আলোচনার নজির নেই উল্লেখ করে তিনি বলেন, আইন অনুযায়ী চলমান নাশকতায় মদতদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
যারা এই আলোচনার কথা বলছেন তাদের অনেকেই ১/১১-র কুশীলব। এদের উদ্দেশ্য ঘোলা পানিতে মাছ শিকার করা। তাদের এই আহ্বানের মাধ্যমে নৃশংস পেট্রোল বোমা হামলাকারী, মানুষ পুড়িয়ে হত্যাকারী, তাদের নেত্রী বেগম খালেদা জিয়া ও অন্যান্য নেতাদের জঘন্য মানবতা বিরোধী অপরাধকেই আড়াল করা হয়েছে। পৃথিবীর কোথাও দুষ্কৃতিকারীদের সাথে কেউ আলোচনায় বসে না, দুষ্কৃতিকারীদের দমনই করা হয়। এনকাউন্টারের ঘটনা ইচ্ছে করে ঘটে না, পরিবেশ পরিস্থিতির কারণেই এ ধরনের ঘটনা ঘটছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ আসাদুজ্জামান মিয়া। দুপুরে ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ বিভাগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। এ ধরনের পরিস্থিতি আবারও সৃষ্টি হলে এনকাউন্টারের ঘটনা ঘটবে বলেও জানান ডিএমপি কমিশনার। পরে রাজধানীতে গত ৭ ও ৯ ফেব্রুয়ারি ককটেলের বিস্ফোরণ ঘটানোর সময় নাশকতাকারীদের হাতে নাতে ধরে পুলিশের সোপর্দ করায় একজন রিকশা চালক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীকে অর্থ পুরস্কার দেওয়া হয়। চলমান নাশকতায় সন্ত্রাসীদের বিরুদ্ধে পুলিশের অবস্থান জিরো টলারেন্স বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক একেএম শহীদুল হক। নাশকতাকারীদের দমনে সর্বোচ্চ গুরুত্ব দিতে পুলিশ সদস্যদের নির্দেশও দিয়েছেন তিনি। চট্টগ্রামে পুলিশ কল্যাণ সভায় সাংবাদিকদের একথা জানান তিনি। হাসানুল্লাহর ক্যামেরায় চট্টগ্রাম বিভাগীয় প্রতিনিধি আলমগীর সবুজের রিপোর্ট। বুধবার চট্টগ্রামের দামপাড়ায় সিএমপির শুটিং ক্লাবে পুলিশ কল্যাণ সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পুলিশের মহাপরিদর্শক একেএম শহীদুল হক। এ সময় তিনি বলেন, নাশকতাকারীদের বিরুদ্ধে আইনের মধ্যে থেকেই পুলিশ কঠোর ব্যবস্থা নেবেন। পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বলেন, অপরাধীদের বিষয়ে কোনো ধরনের নমনীয়তা দেখানোর সুযোগ নেই। আমরা এবারে জিরো টলারেন্স, কোনো সন্ত্রাসীর কাছে কোনো সন্ত্রাসীর প্রতি কোনো নমনীয়তা দেখানোর কোনো সুযোগ আমাদের নাই। এই ব্যাপারে যাতে আমাদের মধ্যে কোনো রকম শৈথিল্য না থাকে, কোনো রকম দ্বিধা সংকোচ না থাকে, যাতে সকলে আমার পুলিশের প্রতি যে পবিত্র দায়িত্ব সে যাতে জিরো টলারেন্স নিয়ে আমরা যারা সন্ত্রাসের বিরুদ্ধে কাজ করি। বর্তমানে দেশের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও জানান শহীদুল হক। সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের পুলিশি ব্যবস্থা থাকে। দেশের রাজনৈতিক কর্মসূচির উপর কোনো ধরনের নিষেধাজ্ঞা নেই বলেও এ সময় জানান তিনি। নিউজ ডেস্ক, দেশ টিভি। বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের চলমান অবরোধ ও হরতালে সমর্থকদের ককটেল হামলায় ময়মনসিংহের গৌরীপুরে ২ পুলিশ সদস্য আহত হয়েছেন। ভোরে গৌরীপুরের মামুননগর এলাকায় সড়কে এ ঘটনা ঘটে। এ সময় আত্মরক্ষায় পুলিশ পাল্টা গুলি ছুড়লে সোহাগ নামের একজন আহত হয়। এছাড়া ফেনীর দাউদপুরে একটি ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশায় আগুন দিয়েছে অবরোধকারীরা। মঙ্গলবার রাতে শরীয়তপুরের নড়িয়া উপজেলার শাওরা গ্রামে বোমা তৈরির সময় বিস্ফোরণে ২ জন আহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থল থেকে বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করলেও কাউকে আটক করতে পারেনি। ভোলা ও বরগুনা থেকে ১৬টি পেট্রোল বোমা উদ্ধার করেছে পুলিশ। এদিকে নাশকতাকারীদের বিরুদ্ধে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে হেলিকপ্টারে করে লিফলেট বিতরণ করেছে র্যাব। নাশকতার আশঙ্কায় রাজধানী, নড়াইল, যশোর ও গাজীপুর থেকে শতাধিক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এদিকে সকাল থেকেই ঢাকা ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের কোনাবাড়ি ও চান্দনা চৌরাস্তা এলাকায় তৈরি হয়েছে দীর্ঘ যানজট। ১০ কিলোমিটারেরও বেশি দীর্ঘ যানজটের কারণে এই মহাসড়কে থেমে থেমে চলছে যানবাহন। ২০ দলের টানা অবরোধ ও হরতাল উপেক্ষা করে গাজীপুরের ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে সকাল থেকে দূরপাল্লার যানবাহন, পণ্যবাহী ট্রাক সহ সব ধরনের যানবাহন চলাচল করছে। গাজীপুরের কোনাবাড়ি, চান্দনা চৌরাস্তা সহ বিভিন্ন এলাকায় কয়েক কিলোমিটারের যানজটের সৃষ্টি হয়। এতে দুর্ভোগে পড়ছেন যাত্রীরা। এদিকে নাশকতা এড়াতে মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টে নিরাপত্তা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। অনুমতি ছাড়া পার্বত্য চট্টগ্রামে কূটনীতিক ও বিদেশি নাগরিকদের প্রবেশে সরকারের বিধিনিষেধ চরম বিদ্বেষ ও বৈষম্যমূলক বলে মন্তব্য করেছেন বিশিষ্টজনরা। একই সঙ্গে পার্বত্য চট্টগ্রাম কমিশনের নাম পরিবর্তন, আইনশৃঙ্খলা বাহিনীতে প্রাক্তন শান্তি বাহিনীর সদস্যদের সমতলের জেলাগুলোতে স্থানান্তরেরও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্ত সংবিধান পরিপন্থী বলে মনে করছেন তারা। গত ৭ জানুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ে এক রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়। পার্বত্য চট্টগ্রামে বিদেশিদের প্রবেশে বিধিনিষেধ আরোপ, বিভিন্ন উন্নয়ন সংস্থার কার্যক্রম মনিটর, পার্বত্য চট্টগ্রাম কমিশনের নাম পরিবর্তন সহ বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয় বৈঠকে।
এসব সিদ্ধান্তে তীব্র সমালোচনা করেছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। বুধবার সকালে রাজধানীতে এক গোলটেবিল আলোচনায় তারা অভিযোগ করেন, পার্বত্য চট্টগ্রামকে কারাগারে রূপান্তরিত করতে চাইছে সরকার। দফায় দফায় বিধিনিষেধ আরোপ করে পার্বত্য শান্তি চুক্তি বিরোধীদের জন্য অস্থিরতা সৃষ্টির সুযোগ করে দেওয়ার পায়তারা চলছে বলেও অভিযোগ তাদের। যেখানে আপনার এখন কূটনীতিকদের সাথে আমাদের সম্পর্ককে ঘনিষ্ঠ করা দরকার, সেখানে পার্বত্য চট্টগ্রাম নিয়ে এই সিদ্ধান্ত কিন্তু আমাদেরকে ডিপ্লোম্যাটিক আইসোলেশনের দিকে ঠেলে দেবে। এমন একটা পরিবেশে এই বিষয়টা এমন গোপনীয়তার সাথে করা হয়েছে, যদিও আমাদের হাতে চলে আসছে, যখন সারা দেশ বেশি উৎকণ্ঠিত অন্য বিষয় নিয়ে। আমাদের রাজনৈতিক পরিবেশে রক্তপাত, সহিংসতা, ধ্বংস, সেই প্রেক্ষিতে এরকম কাজগুলো কিন্তু খুব তারা মনে করেছেন যে আমরা করে যাব, কেউ কিছু বলতে পারবে না, কেউ সুযোগ পাবে না। পার্বত্য চট্টগ্রাম নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্ত পর্যালোচনা করতে সরকারের প্রতি আহ্বান জানান তারা। সরকার এই আহ্বান অগ্রাহ্য করলে উচ্চ আদালতে শরণাপন্ন হওয়ার কথাও জানান তারা। মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, সমস্যাটা কি রাজনীতির চশমা দিয়ে দেখুন। আপনাকে যারা বুদ্ধি দিচ্ছে নিরাপত্তার চশমা দিয়ে দেখার, তারা আপনার গণতন্ত্রের মানুষ কন্যার বন্ধু হতে পারে না। যে এটা আমরা প্রত্যাহার চাই। যদি প্রত্যাহার করার জন্য আমরা সরকারের সঙ্গে আলোচনা করতে চাই, সরকারের দিক থেকে যদি আমাদের আহ্বান জানানো হয় সেটা খুব ভালো। আর তা যদি সরকার মোটেই কোনো গা না করে, তাহলে আমরা এটা নিয়ে আদালতে যাব। জুয়েল থিওটোনিয়াস, দেশ টিভি, ঢাকা। দীর্ঘ 3 বছরেও সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যার কারণ ও খুনিদের শনাক্ত করতে পারেনি আইন শৃঙ্খলা বাহিনী। থানা পুলিশ, গোয়েন্দা পুলিশ, র্যাব সবাই তদন্ত করেও মামলাটির কুল কিনারা করতে পারেনি। যদিও র্যাব বলছে মামলার তদন্ত শেষ পর্যায়ে রয়েছে। গত বছরও তারা এই কথা বলেছিল। তাই ভরসা পাচ্ছেন না স্বজনরা। তাদের ক্ষোভ আর হতাশা বেড়েই চলেছে। 2012 সালের 11 ফেব্রুয়ারি পশ্চিম রাজাবাজারের বাসায় খুন হন বেসরকারি টেলিভিশন মাছরাঙ্গার বার্তা সম্পাদক সাগর সরোয়ার আর এটিএন বাংলার সিনিয়র রিপোর্টার মেহেরুন রুনি দম্পতি। তাদের একমাত্র ছেলে মেঘ দিনে দিনে বড় হয়ে উঠছে। সে আজও বুঝতে পারছে না তার বাবা মা কখনোই আর ফিরে আসবে না। দিন, সপ্তাহ, মাস পেরিয়ে 3 বছর পার হলেও নৃশংস এই হত্যাকাণ্ডের তদন্ত রয়েছে সেই তিমিরেই। পাল্টেছে মামলা তদন্ত সংস্থা, তবু খুনিরা এখনো অধরা। হত্যার কারণ বা খুনিদের আদৌ গ্রেফতার করা সম্ভব হবে কিনা সে আশঙ্কা দিন দিনই বাড়ছে স্বজনদের। সারা বাংলাদেশের মানুষের সবারই তো এটা নিয়ে অনেক বেশি ছিল, আলোচিত একটা ঘটনা। সেটি যদি এখন পর্যন্ত 3 বছরে যদি ন্যূনতম অগ্রগতি আমরা না দেখি এত ধরনের তৎপরতার পর, তারপরে আসলে আশা রাখার কোনো আসলে কারণ নেই। বিচার তো করবে, ডিসমিস মামলাটা ডিসমিস করে দিচ্ছে, আর বিচার কিভাবে আর কবে হবে? থানা পুলিশ ও ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ব্যর্থতার পর আদালতের নির্দেশে 2012 সালের এপ্রিল থেকে মামলাটি তদন্ত করছে র্যাব। এ পর্যন্ত জিজ্ঞাসাবাদ করা হয় 2 শতাধিক ব্যক্তিকে। 32 বার তদন্তের অগ্রগতি প্রতিবেদন জমা দিয়েছে র্যাব। সন্দেহজনক বলে গ্রেফতার করে 7 জনকে রাখা হয়েছে কারাগারে। র্যাব বলেই চলেছে খুব শিগগিরই মামলা তদন্তের চূড়ান্ত প্রতিবেদন আদালতে জমা দেবে তারা। আনুষঙ্গিক সকল বিষয় নিয়েই আসলে তদন্তকারী কর্মকর্তা এখন সেগুলি পর্যালোচনা করছে এবং সবকিছু শেষে অবশ্যই মামলার এই তদন্ত প্রতিবেদন আদালতে উপস্থাপন করা হবে। শাহাবুদ্দিন মাহাতাব, দেশ টিভি, ঢাকা। এদিকে সাগর রুনির হত্যাকারীদের বিচারের দাবিতে রাজধানীতে মানববন্ধন ও সমাবেশ করেছে বিভিন্ন সাংবাদিক সংগঠন। সকালে বনানীতে মাছরাঙ্গা টেলিভিশনের অফিসের সামনে মানববন্ধন করেন সাগর সারোয়ারের সহকর্মীরা। এ সময় খুনিদের দ্রুত চিহ্নিত করে বিচারের আওতায় আনার দাবি জানান তারা। একই দাবিতে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মানববন্ধন ও সমাবেশ করেন সাংবাদিক নেতারা। এদিকে বাবা মা হত্যার বিচারের দাবিতে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ডক্টর মিজানুর রহমানের কাছে স্মারকলিপি দিয়েছে সাগর রুনির একমাত্র সন্তান মেঘ।